তালটা দেখো আমি এভাবে এই মুখগুলো আছে, মুখগুলোকে হাতে করে করে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একটু শক্ত আছে, এগুলো আমরা খুব একটা করি না, আগে আমাদের মা দিদারা করতো, দেখতাম। এখন যেহেতু আমার মেয়ে খাবে সেজন্য এখন আমাকে করতে হবে। তালটা বেশ ভালো, দেখো ফ্রেশ তাল আছে একদম, দেখো তালটা দেখাচ্ছি, বেশ ভালো ফ্রেশ তাল। এবার আমি এটাকে মাঝখান থেকে এইভাবে ভেঙে নেব, সম্ভবত 3টে আটি, হ্যাঁ 3টে আটি। দেখো পুরো তালটা দেখো বেশ ভালো ফ্রেশ আছে। এবার আমি এগুলোকে সব ছাড়াতে থাকবো একটা করে, পার্ট বাই পার্ট এগুলোকে নিয়ে একটা করে পার্ট বাই পার্ট ছাড়াতে থাকবো। এই যে কালো অংশগুলো আছে, এই কালো অংশগুলোকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে ফেলতে হবে। এই দেখো এইরকমভাবে কালো যে অংশগুলো, এই অংশগুলোকে তুলে তুলে এইভাবে ফেলে দিতে হবে। পুরোটাকে এইভাবে ফেলে দিতে হবে। এরকম সরু কিছুই যেন না থাকে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। এই দেখো এরকম সরু সরু রয়েছে, এগুলোও রাখা যাবে না, এই সরু মতোগুলো এগুলোকেও তুলে ফেলে দিতে হবে। ব্যাস এইভাবে তুলে ফেলে নিয়ে এখানে দেখো অল্প করে থাকে, এগুলোকেও সব তুলে ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরকমভাবে ভাঁজ করে রেখে দিলাম। ভেতর থেকে এরকম একটা বেরোবে, দেখবে ভেতর থেকে দেখবে এরকম একটা বেরোবে, এটাকেও তুলে ফেলে দিতে হবে। ঠিক সেম প্রসেসে এই দুটোকেও করে ফেলতে হবে, একই প্রসেসে এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এবার দেখো ঠিক এরকম করে 3টেই আমি ছাড়িয়ে নিলাম, একদম 3টে আটি এইভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এইরকমভাবে দেখো এগুলো বেরিয়ে আসবে সব, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমরা ছোটোবেলায় এগুলোকে আবার মায়েরা আমাদেরকে গুড় দিয়ে মাখিয়ে দিত, আমি দেখতাম বর্ধমানে সবাই এগুলোকে আবার এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা তাল করে এরকম গোল করে তাল করে গুড় দিয়ে মাখিয়ে বাচ্চাদের দিত, দেখতাম তখনকার ব্যাপারটাই আলাদা ছিল। তখন দেখো এরকমভাবে সব হয়ে যাবে। এবার 3টে যে আছে এইটা থ্রু দিয়ে আমি এটাকে বার করব। এইভাবে ধরে হাত ইউজ করতেই হবে, এখানে হাত ছাড়া কোনো কাজ হবে না। এইভাবে এরকমভাবে ঘষে ঘষে বার করতে হবে, টাইম লাগবে একটু, এইসব কাজগুলো একটু টাইম লাগে। এই দেখো এইভাবে আসবে, দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আসবে, একটু টাইম লাগবে। তালের জিনিস করতে একটু টাইম লাগে, কিন্তু যদি বড় ঝুড়ি হতো যেমন আমাদের দেশের গ্রামে আছে আর কি, এই দেখো এরমভাবে পড়বে, এই যেগুলো দেখতে পাচ্ছ এরমভাবে পড়বে। আমি একটু ভালো করে তোমাদের দেখাই, এই দেখো এরমভাবে, এই দেখো থালায় পড়ছে, এইভাবে পড়বে, এইভাবে এরম করে পড়ে নিতে হবে। একটা বড় ঝুড়ি যদি থালা দিয়ে হতো, ধরো থালাটাকে কভার করার মতো বড় ঝুড়ি থাকতো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের কাছে ঝুড়ি টুড়ি নেই, সেই জন্য আমাদের এইটা দিয়েই করতে হবে। দেখছো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এইটা দিয়ে আমাকে 3টে আটি এইভাবে আমি করে নেব। এই দেখো এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে করতে করতে অনেকটা আমার হয়েও গেছে। এই দেখো এরমভাবে করেছি, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা এসেছে, এরমভাবে হয়ে গেছে। মোটামুটি 3টে আটি বা 2টো আটি হয়ে গেছে। দেখো একদম এরমভাবে সাদা সাদা করে পুরো করে নেওয়া হবে। এই দেখো একদম পুরো সাদা সাদা হয়ে গেছে, 2টো আটি আমার হয়ে গেছে। আর এটা করব, এতটা বেরিয়েছে। আর এখানে আমি এখন আরেকটু করছি, এইভাবে করবে, করে বাকিটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। আচ্ছা দেখো এখানে আমার দেখো 3টে আটি পুরো ইয়েটা তৈরি হয়ে গেছে, যে কেকটা বেরিয়েছে সেটা পুরো তৈরি হয়ে গেছে, বার করে ফেলেছি। এবার আমি নারকোলটা আমি এখানে ছাড়াবো। এই যে গায়ের রোয়া রোয়াগুলো রয়েছে, এগুলো যেন না আসে, কালো কালোগুলো, তাহলে কিন্তু বড়ার মধ্যে অনেক কালো কালো থেকে যাবে। আর নারকোলটা যে কুড়াচ্ছি এই কারণে, কারণ আমি যদি পিস পিস করে তুলতাম
পিছনের যে কালোগুলো আছে সেগুলো যদি বেটে বা এর মধ্যে কুড়িয়ে দেওয়া যেত তাহলে কিন্তু বেশ কালো কালো হয়ে যাবে বড়া, সেই জন্য আমি কুড়িয়ে নিচ্ছি। এই সাইডের এই নোয়াগুলোকে সব সরিয়ে ছিঁড়ে ফেলে দেবে, কুড়িয়ে নিলে। আর আমার কাছে হাত কুড়ুনি আছে, এখন তো খুবই ইজি, কোড়ানোতে খুব সমস্যা হয় না। তো এইভাবে কুড়িয়ে নেবে, কুড়িয়ে নিলে কি হবে যে নারকোলের যে কালো কালো অংশটা সেটা আর আসবে না। এইভাবে নারকোলটা হাত কুড়ুনি দিয়ে যার যার কাছে যে যেমন কুড়ুনি আছে তেমন করে কুড়িয়ে নেবে। এই দেখো কুড়ুনিটা দেখো পুরো একদম সাদা, পুরো ফটফটে সাদা হয়েছে, একদম এরকম সাদা হতে হবে। এরকম সাদা হলে তাহলে ভালো হবে, এর মধ্যে দিলে আর কালো কালো থাকবে না। কিন্তু এই যে এরকম যে পিছনে কালোটা থেকে গেছে এটা কিন্তু দেওয়া যাবে না, এটা চাকু করে তুলে ফেলে দিয়ে এই সাদা অংশটা নিয়ে নিতে পারো। এইভাবে পুরো নারকোলটা কুড়িয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা দেখো এবার আমি কি নেব বড়াটা বানানোর জন্য। পুরো তাল আমি এখানে নিয়ে নিয়েছি, নারকোল কুড়িয়ে পুরো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো ঝুড়ো ঝুড়ো করে একদম নারকোল কোড়ানো হয়ে গেছে। আর নিয়েছি আমি এখানে 1 কাপ ময়দা, আর নেব অল্প একটু সুজি, এই যে আমি সুজি নিয়ে নিয়েছি অল্প একটু। আর একটু ফ্লেভারের জন্য নেব মৌরি, দেখতে পাচ্ছ একটু মৌরি, জেকের মৌরি নিয়ে নিয়েছি। আর নিয়েছি চিনি, চিনিটাকে দেখো আমি মিক্সির মধ্যে পুরো ডাস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এই দেখো একদম পুরো ডাস্ট গুঁড়ো করে নিয়েছি, কারণ আমি যদি দানা দানা দিতাম তাহলে গলতে টাইম লাগতো, সেই জন্য একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে ডাস্ট করে জুড়ো জুড়ো করে নিলে তাড়াতাড়ি ইয়ের সাথে গ্রেভিটার সাথে মিশে যাবে, সেই জন্য এটাকে আমি এভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি একটা বড় জায়গার মধ্যে এটার মধ্যে মাখবো। এইভাবে নেবে, কিন্তু এইভাবে চেপে চেপে নেবে, যে রোঁয়াগুলো থাকে সেই রোঁয়াগুলো কিন্তু হাতে লেগে যাবে, নাহলে ওগুলো থাকলে না বড়ার সময় ভালো লাগবে না। এইভাবে মুঠো করে চেপে চেপে নিলে এই দেখো রোঁয়াগুলো চলে আসছে, দেখেছো এই রোঁয়াগুলো কিন্তু চলে আসছে, এগুলো এখান থেকে নিয়ে নেবে। এগুলো মুখে লাগলে খেতে ভালো লাগে না, এইভাবে নিয়ে নিয়ে বুঝতে পারবে। আর যখন ফাটবে তখনও যদি লাগে তখনও 2-1টা তুলে দিলে অসুবিধা হবে না। ম্যাক্সিমামটাই হাতের মুঠোর মধ্যেই চলে আসছে, দেখেছো। এগুলো কিন্তু খাওয়ার সময় খুব অসুবিধা হয়, ভালোও লাগে না খেতে, সেই জন্য এগুলোকে আলাদা করে করে এইভাবে নিয়ে নেবে। এবার দেখো এইভাবে ছেঁকে ছেঁকে এরকম করে হাতের মুঠোয় নিয়ে ছেঁকে ছেঁকে আমি এদেরকে এতগুলো পেয়ে গেলাম, এখানে এতগুলো ছিল। এগুলো যদি বড়ার মধ্যে থাকতো খেতে ভালো লাগতো না, সেই জন্য এগুলোকে এইভাবে হাতে করে করে, কিছু করা নেই, এইভাবেই করতে হবে, নাহলে জিনিসটা খেতে ভালো হবে না। তো চলো এবার বাকিগুলো মেশাচ্ছি। এবার এটা হয়ে গেল, আমি এভাবে নিয়ে নিলাম। এবার দেখো আমি কি মেশাবো। এর মধ্যে আমি নারকোল গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, সবটাই লাগবে। একটা গোটা নারকোলই ছিল, নারকোলটা খুব বেশি বড় ছিল না, ছোট ছিল, সেই জন্য পুরোটাই লাগবে। পুরো নারকোলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যা কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি বুঝে করবে, আমি একটা মাপ নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে ময়দা দিয়ে দিলাম 1 কাপ, আমার যা কোয়ান্টিটি সেই হিসেবে আমি দেখালাম। 3টে ছিল যেহেতু, সুজি দিয়ে দিলাম। সুজি খুব বেশি দেওয়ার দরকার নেই, ক্রাঞ্চি হওয়ার জন্যই সুজিটা দেওয়া, যাতে খেতে ভালো হয়, সেই জন্য সুজি আমার 1/2 প্যাকেট ছিল, 1/2 প্যাকেটই দিয়ে দিলাম। লাস্টে দিয়ে দেবো চিনিটা পুরো দিয়ে দিলাম, কারণ আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খাবে, সেই জন্য দিয়ে দিলাম। তোমরা কোয়ান্টিটি বুঝে দিয়ে দেবে, ভালো লাগবে তাতে। এবার আমি এগুলোকে মাখাবো, মাখিয়ে এগুলোকে এভাবে করব। লাস্টে আমি দেব মৌরি, হাতে করেই মাখাতে হবে। মৌরির পরিমাণটা আমি বেশি উঠে গেছে, এই পরিমাণটা নিয়ে নিলেই হবে। এবার দেখো এই সমস্ত জিনিসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি রোঁয়া পাও তাহলে সেটাকে তুলে ফেলে দেবে। মাখতে মাখতে অনেক সময় এসে যায়, সব সময় তো হাতে উঠে আসে না। আর চিনিটা যেহেতু আমি ডাস্ট করে দিলাম সেই জন্য তাড়াতাড়ি গলেও যাবে, বেশি সময় লাগবে না। ময়দার পরিমাণটাও বুঝে দেবে, পরিমাণটা যার যেরকম বুঝে দেবে, কারণ এটা সবাই বোঝে, যারা রান্না করো তারা সবাই মোটামুটি বোঝে। এইভাবে এরম করে হয়েছে দেখো, কালোগুলোও নেই, নারকোলের কালোগুলোও নেই, পুরো পরিষ্কার একদম। এইভাবে পুরোটাকে মাখিয়ে নিতে হবে।
যেহেতু চিনিটা আমি যেমন বললাম গুঁড়ো করে নিয়েছি বলে তাড়াতাড়ি এটা হয়ে গেল। আর যদি আমি আস্ত চিনি দিয়ে দিতাম তাহলে একটু টাইম লাগতো ওটাকে গলতে দিতে, একটুখানি 10 মিনিট মতো বা 5 মিনিট মতো দিলেও হতো। এবার হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমি বড়াগুলো ভাজবো। তো চলো রান্না করে গিয়ে বড়াগুলো ভাজা যাক। আমি কড়াই দেখো এখানে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেল অনেকটা গরম হয়ে গেছে। এবার গরম হয়ে যাওয়া তেলটাতে আঁচ কমিয়ে দিতে হবে, আঁচ কমিয়ে দিয়ে করবে, কারণ যদি গরম হওয়া তেলেতে পুরো দিয়ে দেওয়া যায় না, একদম পুড়ে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো করে হবে না। এইভাবে একটু একটু করে বড়ার মতো করে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে শেখা, আমি এগুলো জানি না, কোনো দিন করিনি, লাইফে ফার্স্ট টাইম আমি করছি, সেজন্য ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। এরমভাবে একদম নরম আঁচে হবে, নরম আঁচে হলে ভেতরটা ভালো হবে, আস্তে আস্তে হয়েও যাবে আর খেতে ভালো লাগবে। এই দেখো এখনই যেহেতু তেলটা আগের থেকে এসে গেছে, তলায় কিন্তু লাগেনি। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে তলায় হয়তো লেগে যাবে, ফ্যাটানোটা ঠিক হয়েছে কিনা, কিন্তু দেখছি ভালো হয়েছে। আর আমি সাইজে একটু ছোট ছোটই করেছি, তোমরা তোমাদের মতো সাইজে করতে পারো, যে যেরকম সাইজে করতে পারো, লেগে যাচ্ছে না। তো একটু হতে থাকুক। এইভাবে কিন্তু নরম আঁচে হতে হবে। দেখতে পাচ্ছ কীরকম নরম আঁচে আস্তে আস্তে হচ্ছে। যদি এইভাবে নরম আঁচে না হয় তাহলে খুন্তি করে তুলতে গেলে এক তো লেগে যাবে, আর ভালো করে ভিতরটা হবেও না, ভেতরে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য নরম আঁচে এইভাবে করবে, একটু হতে থাকুক, তারপর আমি এটাকে উল্টে দেব। এরমভাবে মোটামুটি হয়েছে, এইভাবে আবার উল্টে পাল্টে দিয়ে এভাবে করতে হবে। দেখতে খুবই সুন্দর এসছে, কালারটাও খুবই ভালো মনে হয়। আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমি দেখবো মেয়েকে দিয়ে খাইয়ে কেমন হয়েছে। এইভাবে নরম আছে হবে। দেখতে অনেকটা মনে হচ্ছে যেন হলুদ রসগোল্লা, কি হলুদ রসগোল্লাটাকে কি বলে, বন্ধু? হ্যাঁ, দেখে মনে হচ্ছে পুরো হলুদ কমলাভোগের মতো, দেখতে বেশ ভালোই লাগছে। তো এটা এইভাবে হতে থাকবে, একদম নরম আছে। তারপর আমি তুলে তোমাদের দেখাচ্ছি, ভেতরটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। যত জালি জালি পড়বে তত ভালো হয়েছে। দেখা যাক কেমন হয়েছে। রান্নাঘরে বড়াটা নরম আছে ভাজতে থাকুক, ততক্ষণ তোমাদেরকে আমি একটু গান শোনাই, কি বলো? একটা গান শোনাই, বেশি না, 2 লাইন। আর তালের বড়া হচ্ছে, সেখানে লর্ড কৃষ্ণার গান গাইবো না এটা তো হতে পারে না, এটা তো জন্মাষ্টমীতেই হয়। তো আমার বাড়িতে তো এখনও তো জন্মাষ্টমী আসেনি, তো আমার বাড়িতে যেহেতু প্রথম দিন ফার্স্ট ডে হচ্ছে তালের বড়া, ওখানে গ্যাসে হতে থাকুক, ততক্ষণ তোমাদেরকে আমি একটুখানি গান শুনিয়ে কৃষ্ণার উদ্দেশ্যেই শোনাবো। হরে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দেব যদুগণ নামে রাখিল আনন্দ, দেব যদুগণ নামে রাখিল আনন্দ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দেব যদুগণ নামে রাখিল আনন্দ, দেব যদুগণ নামে রাখিল আনন্দ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল,
হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। চলো আজকে এইটুকুই থাক, আবার আমি রান্নাঘরে যাই, গিয়ে দেখি বড়ার পরিস্থিতি কেমন, তারপর আবার আমি কালকে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন ব্লগে আবার উপস্থিত হব। ওকে, বাই বাই, টাটা, টেক কেয়ার। যেমন বাড়ির লোকেরা খাবে তেমন তোমাদের সাইজটা করে দিতে পারো, চাইলে ছোট করতে পারো, চাইলে বড় করতে পারো। খাবে তো সব বাড়ির লোকেরাই, বড় বড় হলে বেশ ভালোই লাগে, আমাদের মহিলাদের ভালো, টাইমটা কম লাগে। এগুলো রান্নাঘরের চালাকি আর কি, ছোট ছোট করলে অনেক টাইম লাগবে, বড় বড় করে দিলে টাইমটা কম লাগবে। রান্না করতে করতে রান্নার এই চালাকিগুলো শিখে গেছি, বুঝেছো? সেই জন্য তোমাদেরও একটা বলে দিলাম, ব্যাস এইভাবেই হতে থাকবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি তুলে তোমাদের দেখাই, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে রসগোল্লা। আমার হাজব্যান্ড তো দেখে বলে গেল পুরো রসগোল্লা হয়েছে, আর ফ্লেভারও খুব সুন্দর হয়েছে, বেরোচ্ছে আর কি। তো লাইফে ফার্স্ট টাইম, সেই আমার হাজব্যান্ড বলছে যে লাইফে ফার্স্ট টাইম, নট ব্যাড, খুব ভালোই হয়েছে। তো বাকিটা তো আমার কন্যা বলবে খেয়ে দে, বা আমার হাজব্যান্ড, কেমন হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে, ফ্লেভারও খুব ভালো আসছে, দেখা যাক কেমন হয়। ব্যাস এইভাবে করবে, একটু ধৈর্য লাগবে, কারণ এগুলো একদম ফটফট করে আঁচে, বড় বেশি আঁচ করে দিলে না জ্বলে পুড়ে যাবে, আর ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। আমি একটু দেখাচ্ছি তোমাদের ভেতরটা কেমন জালি জালি হয়েছে। এবার দেখো ভেতরটা আমি একটু খুলে তোমাদের দেখাই, দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? ভেতরটা দেখো খুব সুন্দর হয়েছে, আমি যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটা হয়েছে। দেখো ওপরটাও দেখো খুব ক্রাঞ্চি হয়েছে, খড়খড়ে হয়ে গেছে খুব, তার মানে সুজির পরিমাণ, নারকেলের পরিমাণ সবই ঠিক আছে, বেশ ভালো হয়েছে। ব্যাস এইভাবে করে তোমরা বাড়িতে বাচ্চাদের বড়দের পরিবেশন করো, আশা করছি ভালো লাগবে। আমার হয়ে গেছে, এবার আমার বাড়িতে এখন বিগ টেস্টার আছে, টেস্টারকে দিয়ে টেস্ট করিয়ে দেখাই কেমন হয়েছে। খেয়ে বলো মামা কেমন হয়েছে। ডেকোরেশনটাই যখন এত দারুণ, তাহলে খেতেও তো হেভি হবে। চলো টেস্ট করা যাক। খেয়ে দেখো। লাভলি, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ মাম্মা, খুব ভালো হয়েছে। ভেরি গুড। মিষ্টি সব ঠিক আছে? একদম। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অতি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে আমার এই রান্নাটা প্রথমবার ট্রাই করলাম, কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবে। আর ভালো লেগেছে কি না, তালের পরিমাণটা কেমন ছিল, তাল কেমন ছিল, সবটাই জানাবে ভালো লেগেছে কি না। আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ওকে, টাটা, বাই বাই। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। এটা আমার প্রথম ট্রাই ছিল, বিশেষত কন্যার জন্যই, মেয়ের জন্যই করা। তো ওর ভালো লেগেছে মানে ওর খাওয়া মানে আমাদেরও ভালো লাগছে। তো তালটাও বেশ ভালো ছিল, ভালোই দিয়েছে তাল, ওরও ভালো লেগেছে, মিষ্টি পরিমাণও সব ঠিকই আছে। তো তোমরা একটু কমেন্টসে জানিও কেমন লাগলো আমার প্রথম চেষ্টা। তো আশা করছি ভালো লাগবে, নিজেরাও এইভাবে একটু বানিয়ে করে দেখো, আর আমাকে কমেন্টসে জানিও কে কে বানিয়েছো। ওকে, চলো টাটা, বাই বাই।